বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। নবীজি আমার পূর্ব দিকে তাকাইয়া জোরে জোরে শ্বাস নিচ্ছেন। নবী আমার জোরে জোরে যখন শ্বাস নিচ্ছেন, সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরকম কেন করতেছেন? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে গাজাতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধটা হবে আমার বদরের যুদ্ধের সমপরিমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এরকম সিস্টেম কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন আজকে মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমরা হিন্দুরা লেগেই আছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আপনার আমার বন্ধু কিন্তু ঈমানদার ছাড়া কিন্তু কেউ না। ইহুদি কিন্তু আপনার বন্ধু না, খ্রিস্টান কিন্তু আপনার বন্ধু না, হিন্দু কিন্তু আপনার বন্ধু না। আপনার বন্ধু হলো মুমিন, যারা বান্দা হবে তারাই হবে আপনার বন্ধু। তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হওয়া লাগবে। মুসলমান বন্ধুগণ আমার, নবীজি সাহাবায়ে কিরামদেরকে বলছিল, আমার সাহাবীরা, আমার ইন্তেকালের পরে এই যে যুদ্ধটা হবে, এই যুদ্ধের ময়দানে মুসলমানরা তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। কয় শ্রেণী? তিন শ্রেণীতে তারা বিভক্ত হয়ে যাবে। মুসলমান এক শ্রেণী হলো, এই যুদ্ধ যখন শুরু হয়ে যাবে তারা পিছন দিক থেকে কাটে পড়বে। এরকম লোক আছে না নেই? আমরা এরকম ইমানদার, সাইকেল টায়ার যদি বাস্ট হয়ে যায় আমরা পিছন দিক থেকে কাটে পড়ি। নবীজি ভবিষ্যৎবাণী করতেছেন যে 1000 বছর আগে। নবীজি বলেন, ও আমার সাহাবীরা রে, মুসলমানরা তিনটা শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। একটা শ্রেণী হলো তারা কিন্তু পড়ায় যাবে, আর একটা শ্রেণী ওই কাফের বেঈমান, ওই মুশরিক, ওই ইহুদি বেঈমানদের সাথে, তাদের সাথে কিন্তু যুদ্ধ ঘোষণা করবে। যুদ্ধ করতে করতে তারা ওই শ্রেণী কিন্তু দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। আর একটা শ্রেণী থাকবে, তারা এই যুদ্ধে বিজয় তারা উল্লাস করবে। জোরে সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আপনাকে আমাকে কিন্তু সজাগ থাকতে হবে, আপনাকে আমাকে অ্যালার্ট থাকতে হবে। এদিক ওদিক যাওয়া যাবে না, সঠিক ঈমান নিয়ে কিন্তু পড়ে থাকতে হবে।